হে গাইস, তো এই দেখো আমার ছেলে রেশন দোকান থেকে প্রসাদ নিয়ে এসছে। সেই যে দীঘায় পুজো হয়েছে, সেই দীঘার পুজোর প্রসাদ আমাদের কি বলে, আমাদের ডেকুরিটি আছে কথা বলতে বলতে। এদিকে অনেক জোরে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে দু ভাইয়ের। ওই বেলপাতাটাকে ছিটতে দিতেই হবে, ওরা কিন্তু গলায় আছে, সেটা ভুলে যাচ্ছ। তো আমাদের এই যে সবাইকে রেশন দোকান থেকে এই যে এই লোগোটা, আবার দেখো একটা জিনিস দেখাচ্ছি আমি, এই দেখো এটা হচ্ছে পুরীর জগন্নাথের এই লোগোটা অ্যাকচুয়ালি আসল। আমাদের এখানে দীঘার প্রসাদ চলে এসেছে, তার আগে আমার মেসেজ চলে এসছে, কেন এইটার জন্যে ফোন নাম্বার দিতে হয়, তাই তো? হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ কার নাম্বার দিয়েছি? ইমা, তাহলে আমার এতে মেসেজ কী করে আসলো? ও তোর আর আমার জয়েন না দুজনের, যেই কজনার কার্ড আছে সেই কজনার, বুঝতে পারছিস? তো যার জন্যে জগন্নাথ ধামের প্রসাদ। চলো খুলি, খোলো তো একটু তাড়াতাড়ি খোলো। ও খুলবে না, নট্যাঙ্কি বেশি, ছেড়ে দাও তো, তুমি খোলো তাড়াতাড়ি খোলো, দেখি কি আছে, দেখি দেখি। এই তো এখানে সেলুটে আটকানো আছে। আমাদের মমতা পিসি কি দিয়েছে দেখি। আমার ছেলে কার খাবারটা দেখে নিয়েছে, গজার মিষ্টি, সেটা আমরা আগেও জানি। বাবা গজাটা সত্যি, এ কি গজা কি জানি, এই গজাটা আমি চোখে দেখিনি কোনোদিন। হালাল গজা, হালাল। আর এই হচ্ছে সরি, এইটা কি কি প্যারা প্যারা না কি বুঝতে পারছি না, আবার ইটের মতো শক্ত। এটা এটা দেখো, এটাকে নশা করি, এটা ফেলার জিনিস না, ঠিক কথা। এটা একটা যে পুরী, সরি পুরী বলছি, জগন্নাথ দেবের যে দীঘায় বানিয়েছে যেটা, সেটারই একটা ছবি, আর একটা করে আমাদের দিয়েছে। তা হোক, এটা খুব ভালো, কিন্তু আমি এখানে আসি, তারা এটা রেখে দিই। এই এটা কি গজা আমি এখনো বুঝে উঠতে পারছি না, এটা তো মিষ্টি দোকানের গজা। আবার আরেকটা জিনিস শুনেছি, এই গজাটা নাকি বানিয়েছে একজন, এখানে অনেকজন কমেন্টে গালাগালি করবে আমি জানি। তো থাক, আর কিছু বললাম না। গজা আর এই মিষ্টিটা পেয়ে খুব খুশি হয়েছি। দীঘায় যেতে পারিনি তো কী হয়েছে, প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমাদের জন্যে। তো দেখি, দীঘার প্রসাদটা গ্রহণ কর, তোরা গ্রহণ কর, ঢুকো। তো চলো টাটা।